মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি আপনি এখনো অহনাকে ভুলতে না পারেন, যদি অহনার প্রতি এখনো আপনার দুর্বলতা থেকে থাকে, যদি আপনি সত্যি অহনাকে এখনো ভালোবেসে থাকেন, তাহলে অন্তত এই সম্পর্কটাকে মর্যাদা দিন, বিয়ে করুন। আমি আপনার থেকে এটা এক্সপেক্ট করিনি শ্যামলী। আপনি আমার ভাই, বোন, মা, বাবা সকলের সামনে আমাকে এইভাবে ছোট করলেন। আরে কথাগুলো যদি বলারই হতো আমাকে পরে না হয় নিজেদের ঘরে এসে তখন বলতে পারতেন, আমরা ডিসকাস করতে পারতাম। আমার ব্যক্তিগত দ্বিধা দ্বন্দ্ব, আমার অসহায়তা, মনের দুর্বলতা সবই তো আপনি জানেন। আমি তো জানতাম আপনি একমাত্র সেটা বুঝেন। আপনাকেই আমি ট্রাস্ট করে সব কথা বলেছিলাম। তাহলে সেগুলো আপনি সবার মাঝে এরকম ভাবে কেন বললেন? কেন আমাকে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করলেন শ্যামলী? ক্ষমা করব না আমি আপনাকে, কিছুতেই এর জন্য আমি আপনাকে ক্ষমা করব না। এত রাতে আবার কে এলো? সিকিউরিটি না, ও তো আমাকে ডিস্টার্ব করবে না, তো বাড়িতে বলেই দিল। তা নির্ঘাত শ্যামলী এসেছে, ঠিক চলে এসছেন আমাকে বোঝানোর জন্য। আমি এবার কিছুতেই ওনার কথা শুনবো না, কিছুতেই না। শ্যামলী, আমি কিন্তু কি অহনা, তুমি এখানে এত রাতে? সরি, কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এখানে এসেছি আশ্রয় চাইতে। শ্যামলী আমাকে তাড়িয়ে দিয়েছে অনেকে। তুমি বেরিয়ে আসার পর এমন অশান্তি করলো, তারপর আমাকে বাড়ি ছাড়া করেছে। শ্যামলী তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে জানো। আর আমার অবাক লাগলো, বাড়ির কেউ কোনো প্রতিবাদ করলো না। এত রাতে একা একটা মেয়ে কোথায় যাবে, কারোর কোনো মাথা ব্যথা নেই, কেউ কিচ্ছু বললো না। এমনকি আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম, সেই ফ্ল্যাটের চাবিটা নেওয়ারও সময় দিল না আমাকে। আমি বললাম যে আমাকে একদিন সময় দাও, আমি কোথাও একটা বাড়ি ভাড়া দেখে চলে যাব। বাট না, শ্যামলী আমাকে এত রাতেই বাড়ি থেকে তাড়িয়ে দিল। শ্যামলী এত বাড়াবাড়ি শুরু করেছে। আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই লিমিট ক্রস করে যাচ্ছে উনি। তাও ভালো তোমাদের সিকিউরিটি মনে হয় আঙ্কেলকে জানিয়েছে যে তুমি এখানে আছো। মানে আঙ্কেল শ্যামলীকে বলছিল, সেখান থেকে জানতে পারলাম যে তুমি আরবান হাই রাইজ গার্ডেনে আছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।